তো আপনারা যারা কাহার বা তালটা আছে না, ওই যে দ্রুত কাহার বা বলে পা সা পা পা সা, এই তালটা বাজাতে পারেন। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই তালটার আমরা গান কিভাবে বাজাতে পারি বা এই তালটা গানে কিভাবে ব্যবহার হয়। এটা আমরা হচ্ছে কি বলে, এর আগেও আমার চ্যানেলে আমি এই সংক্রান্ত ভিডিও দিয়েছি বেশ কিছু। তো অনেকেই নতুন আসছেন, তাদের উদ্দেশ্যে আবার জিনিসটার আরেকটা ভিডিও দেওয়া আর কি। তো মূলত আপনাকে কাহার বা তালের গান বাজাতে হলে কাহার বা তালের বেশ কিছু জিনিস জানতে হবে। এক, কাহার বা তালটাকে বাজানো জানতে হবে। দ্বিতীয়, কাহার বা তালটা মোটামুটি একটু জটিল টাইপের, আপনাকে এটা একটু ভালোভাবে জানতে হবে। কারণ কি, আপনি এটা তালের গান বাজাতে চাচ্ছেন, তার মানে কি তালটাকে আপনার গান কিভাবে বাজে আপনি জানেন তো। তো একটা গানে সাধারণত আমাদের ডান হাতের কাজ হয় তালটাকেই বাজানো এবং বাঁ হাতের কাজ সেই তালের সাথে মিলিয়ে সুর বাজানো। এখন আপনি সেই তালটাই যদি বাজাতে না পারেন, এখন সেইটার সাথে মিলিয়ে সুর বাজানোর বিষয়টা কিভাবে দেখবেন, এটা অবশ্যই সেই ক্ষেত্রে আপনাকে আগে তালটাকে মোটামুটি ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে পা সা পা পা সা, এই তালের ছন্দটা কেমন আপনার ভালোভাবে জানা থাকতে হবে। দ্বিতীয়ত, একটা গান যখন বাজে তখন হচ্ছে তালটা আমাদের একতারে বাজাতে হয়, অর্থাৎ একটা একটা করে কিন্তু নোট বাজে। এই সংক্রান্ত আমি বিস্তারিত আলোচনা করেছিলাম, এখানে আর না বলি। তো আপনার মাথায় রাখতে হবে কি, তার মানে একতারে কাহার বা তালটাকে পা সা পা পা সা পা সা পা পা সা। যখন শুরু করব, শুরু আর গানের শুরু কিন্তু এক জিনিস নয়। যে আমি শুরু করলাম এখন পা সা পা পা সা পা সা পা পা সা, এখন যদি গানের সুর শুরু করি, ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা, এই যে পা সা পা পা সা, যখনই ভাবের দেশে থাকো কন্যা, একতারে বাজতেছে কিন্তু দেখেন, একতারে বাজতেছে। তো শুরু করবেন দুই তারে, গান যখন ঢুকবে তালটা একতারে বাজবে। এখন আমরা যেটা আজকে আলোচনা করব, যারা নতুন তাদের এই বিষয়ে সব থেকে বেশি সমস্যা হয়, সেটা হচ্ছে এই তালটার আমরা গান যখন বাজাবো, ধরেন যে আমরা যদি সাতে ধরে একবার পা পা সা পা পা সা বাজি, পা সা পা পা সা, রেতে ধরে একবার, গাতে একবার, গানে তো এইভাবে ব্যবহার হয় না। এমন হতে পারে গানে আপনার সা রে গা মা, সা রে গা মা, ধরেন যে এই চারটা নোট আপনার পা সা পা পা সা, সা রে গা মা, পা সা পা পা সা, এভাবেও হতে পারে। গানে কিন্তু আপনার তাল আমরা পা সা পা পা সা সম্পূর্ণটাকে একটা ধরি না, এই একটা তালের মধ্যে 3-4টা বা 5টা নোট থাকতে পারে। এখন এটা সম্পূর্ণ নির্ভর করে গানের সুরের উপর। এখন হয়তোবা জিনিসটা কারো কঠিন লাগতে পারে, কঠিন লাগার কারণটা হচ্ছে কি, এই যে ধারাবাহিকতার একটা ব্যাপার। আমি কিন্তু এখানে আপনাকে মোটামুটি ভালো একটা অ্যাডভান্স জিনিস শেখাচ্ছি বা বলতেছি বা আলোচনা করতেছি, যেটাই বলেন। এখন এই অ্যাডভান্স জিনিসটা শিখতে হলে বা এই অ্যাডভান্স জিনিসটা শেখার আগে আপনাকে আরও বেশ কিছু জিনিস জানা প্রয়োজন। হয়তো বা আপনি সেগুলো জানেন না, এই জন্যই কঠিন লাগতেছে, এটাই স্বাভাবিক। তো আপনারা যারা আমার চ্যানেলে আছেন তারা হয়তো বা জানেন যে আমাদের একটা রেকর্ডেড কোর্স রয়েছে। আর যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আর একটু বলি। তো আমাদের একটা রেকর্ডেড কোর্স রয়েছে, সেটাতে আমরা চেষ্টা করেছি একদম বেসিক থেকে, অর্থাৎ শুরু থেকে শুরু করে কিভাবে ধরবেন, কিভাবে টিউন করবেন, এক কথায় যে নতুন একদম সে থেকে শুরু করে কিভাবে যে কোনো গানের সুর নিজে নিজে খুঁজে পাওয়া যায় সেই পর্যায়ে নিয়ে যাওয়া পর্যন্ত সমস্ত জিনিসগুলোকে ধাপে ধাপে ধারাবাহিকভাবে 1 2 3 4, এখন যেটা শেখা দরকার এর পরবর্তীতে যেটা শেখা দরকার, এভাবে ধারাবাহিকভাবে এই সমস্ত জিনিসগুলো আর কি সাজানো। তো দেখা যায় আমাদের কোর্সটা হচ্ছে রেকর্ডেড, অর্থাৎ ভিডিও আকারে। তো ইউটিউবে যেগুলো দেখতে পান ভিডিও, মোটামুটি সেগুলো নয় আর কি, ওটা একদম আমাদের কোন কোন জিনিসগুলো শিখতে হবে তারই উপর আমার একটা কি বলে, প্রথমত আমি জিনিসটা করি যে আসলে কোন কোন জিনিসগুলো শিখতে হবে, কীভাবে সহজ হয় সেভাবে করে জিনিসগুলো ধাপে ধাপে করি। মেন যেটা বিষয়, দেখা যায় শিখতে গেলে কিন্তু সমস্যা হয়, এটাই স্বাভাবিক। তো আপনি যখন শিখবেন, যখন শেখার পর্যায়ে আসেন তখনই কিন্তু সমস্যা হয়, যখন শিখে ফেলবেন তখন আর কিন্তু সমস্যা হবে না। তো দেখা যায় ভিডিও দেখে শিখলেও, ধরেন যে 1 নাম্বার ভিডিওটা দেখলেন, এখন সমস্যা হলো বা সেটা যে প্র্যাকটিস করলেন হচ্ছে কি হচ্ছে না, সেই জন্য আমাকে কল দিলেন অথবা ভিডিও পাঠালেন, আমি দেখলাম, দেখি আপনার কোথাও ভুল ত্রুটি থাকলে সেটার সমাধান দিলাম, সব ঠিকঠাক থাকলে বললাম পরবর্তীতে যান। এভাবে করে একটা গাইডলাইনের মধ্যে, জিনিসটা তদারকির মধ্যে থেকেই আর কি কোর্সটা আমাদের আমরা এখানে চেষ্টা করেছি আপনাদের শিখতে কি বলে
সম্পূর্ণ করতে এক কথায় আপনার হাতে ধরিয়ে দেওয়া। আজ থেকে ধরেন শুরু করলেন, আপনার হাতে ধরিয়ে দিতে যতদিন লাগবে, হয়তোবা দেখা যায় কোর্সের ক্লাসের বাইরেও বেশ কিছু জিনিস ক্লাস করে ভিডিও কলে ক্লাসে বুঝিয়ে দেওয়া, এরকম করে আর কি জিনিসগুলো করা। তো মোটামুটি এগুলো হচ্ছে আমাদের শখের জিনিস। দেখা যায় কোথা থেকে শিখতে গেলে বিভিন্ন রকম খরচ হতে পারে, আমরা চেষ্টা করেছি একদম স্বল্প মূল্যে, জাস্ট আমি এটার পেছনে আপনাকে লং টাইম একটা সময় দেব বা ভিডিওগুলো করেছি, জিনিসগুলো সিরিয়াল বাই সাজিয়েছি, সেটারই একটা জাস্ট নামমাত্র মূল্য। ধরেন আপনি যদি কোথাও শিখতে যান 1 মাসেও হয়তো এর থেকে বেশি খরচ হতে পারে। তো এরকম আর কি, এরকম করে কোর্সটা করা। ওই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অথবা কোর্সে জয়েন হতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে জয়েন হতে পারবেন। চলেন আমরা দেখি ওই কাহার বা তালের বিষয়টা। তো একটু আগেই আমি বললাম যে আমাদের বাজাতে হলে অবশ্যই ডান হাত এবং বাঁ হাত 2 হাতেরই কাজ হবে। দেখেন এখানে আমাদের ডান হাতের কাজ যেটা, সেটা তো তালটা কি ছিল, পা সা পা পা সা। সেটার সাথেও আমরা বাঁ হাতের একটা কাজ অ্যাড করব, অর্থাৎ আমরা ডান হাতে যখন কিছু বাজাই সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র ডান হাতের কাজ। এখন ধরেন আমি এখানে যদি সাটা বাজাই ডান হাতে তালের যেটা ছন্দ ছিল সেটা কি ছিল, পা সা পা পা সা। এটা এই যে পা বলতেছি বা সা বলতেছি, এই যে সারে গামার যে উচ্চারণটা বা সারে গামার মধ্যে যেটা কথা বলতেছি সেটা হচ্ছে জাস্ট আপনাকে বোঝানোর জন্য যে এই তার অথবা এই তার। কিন্তু গান বাজানোর সময় আপনাকে মাথায় রাখতে হবে যে কোনো তারে সেটা হতে পারে, অর্থাৎ এই যে পা সা পা পা সা এটা বললাম আমি, কিন্তু বাজালাম এক তারে। এরকম করে হতে পারে আমি মায়ের তারেও পা সা এখানে বাজালাম, পরবর্তীতে সা সা মায়ের তারেও হতে পারে। অর্থাৎ আপনার তালের যে ছন্দ যেটা পা সা পা পা সা টাং ডা টাং ডা ডাং, এটা ঠিক রেখে যে কোনো তারে হতে পারে, এমন না যে পা সা এই 2 তারেই হবে, এমনটা না। আর অবশ্যই গান বাজাতে হলে আপনাকে এক তারে বাজাতে হবে। এখন ধরেন আমরা ওই তাল যেটা ছিল, তালের ছন্দটা আগে আমরা সম্পূর্ণটা মিলে পা সা পা পা সা সম্পূর্ণটা মিলে ধরতাম একটা তাল, তাই না? এখন আমরা এটাকে 5টা ভাগ করলাম, পা সা পা পা সা, এটা হচ্ছে কি ডান হাতের কাজ। এখন আমরা ডান হাতের এই কাজের সাথে বাঁ হাতে একটা একটা করে নোট বাজাবো, অর্থাৎ ডান হাতে যখন পায়ের টোকাটা দেব বাঁ হাতে একটা নোট বাজাবো, আবার যখন ডান হাতে পায়ের পরে কি ছায়ের টোকাটা দেব তখন বাঁ হাতে আরেকটা নোট বাজাবো, যখন পা সা পা এই যে 3 নম্বর পায়ের টোকাটা দেবো তখন বাঁ হাতে আরেকটা নোট বাজাবো। এভাবে ডান হাতের প্রতিটা টোকার সাথে বাঁ হাতে একটা একটা করে নোট বাজাবো। তাহলে দেখি জিনিসটা কী হয়, আপনারা এটা নোট করে নিতে পারেন। এই যে উপরেরটা, এই যে ডান হাতের কাজ, এটা পা সা পা পা সা, এটার সাথে আমরা বাজাবো সা সা রে রে মা। এখন আপনি বলতে পারেন যে 2টা সা বাজতেছে, এই যে প্রথম যে টোকাটা দিলাম আমরা এটা কিন্তু নোট, এই যে সা রে গামা বা যেটাই বলেন এটা হচ্ছে এই নোট। এখন হচ্ছে আপনার এই বলতে পারেন যে 2টা সা কেন, 2টা সা হচ্ছে ঠিকই, কিন্তু আমরা এই যে 2টা সার জন্য ডান হাতের 2টা টোকা ব্যবহার করতেছি। এখন ধরেন যে সাতে আছে 2 বার সা সা, এটা বাঁ হাতের কাজ সা সা, কিন্তু আমরা 2টা টোকা ব্যবহার করব, পা সা পা সা। এই যে ডান হাতের পা সা পা পাসার মধ্যে পা সা 2টা গেল, এই যে সা এখানে আমরা যদিও ধরি নেই কিন্তু সা বাজতেছে, সা পা সা পা সা 2টা গেল, পা সা পা পা সা 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 রে রে মা, পা সা পা পা সা 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 রে রে মা। এই যে জিনিসটা দেখেন, নোট করেন আপনারা, আমি জিনিসটাকে সুন্দর করে দেখাই। এই যে পা সা পা পা সা হচ্ছে ডান হাতের কাজ, আর বাঁ হাতে নোট বাজবে সা সা রে রে মা, অর্থাৎ যখন ডান হাতে পায়ের টোকাটা বাজবে তখন নোট বাজবে সা। এখন পরবর্তীতে ডান হাতে যখন সাইড টোকাটা তখন আবার সা, পরবর্তীতে যে পায়ের টোকাটা বাজবে ওটা রে, পরবর্তীতে যে পায়ের টোকাটা সেটাতেও রে, লাস্টেরটাতে মা। তাহলে বাঁ হাতের কাজ সা সা রে রে মা, আর ডান হাতের কাজ পা সা পা পা সা। আমি একটু বাজিয়ে দেখাই, আপনারা নোট করে নেন তাহলে জিনিসটা সুবিধা হবে। আর ডান হাতের কাজ কি ছিল, পা সা পা পা সা, আর বাঁ হাতের কাজ সা সা রে রে মা, পা সা পা পা সা। আপনারা এই যে এইটা মাও বাজাতে পারেন, অথবা 1 নম্বর তার এটাও বাজাতে পারেন, পা সা পা পা সা। ডান হাতের কাজ পা সা পা পা সা পা পা সা, আর বাঁ হাতের কাজ সা সা রে রে মা। এই যে মা পা সা পা পা সা 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 রে রে মা, পা সা পা পা সা 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 রে রে মা।
এটা কি ছিল, আমরা এটার যেটা মেন টেকনিক, এটা কিন্তু কোনো গান বা গানের সুর কিছুই না, আমি জাস্ট আপনাকে টেকনিকটা দেখাচ্ছি। যখন আপনি এই টেকনিকটা ধরতে পারবেন, ধরেন আমি এই টেকনিক ব্যবহার করে র্যান্ডম কিছু নোট বাজাই, অর্থাৎ এলোমেলো নোট, সারেগামার মধ্যে যে কোনো নোট। এটা কি শুনতে গানের মতো লাগতেছে, তার কারণ কি আমি এটা গান যেভাবে বাজায়, অর্থাৎ গানে যেভাবে অ্যাপ্লাই হয় সেভাবে এই জিনিসটা আমি কি বলে এই যে এই টেকনিকটাকে অ্যাপ্লাই করে যেটা বাজালাম, এই টেকনিকটা অ্যাপ্লাই করে বাজালাম, শুনতে গানের মতো লাগতেছে। তার কারণ হচ্ছে কি গানেও এইভাবে ব্যবহার হয়, অর্থাৎ ডান হাতের প্রতিটা টোকার সাথে বা হাতে একটা একটা করে নোট। আপনারা প্রথমত এই জিনিসটাকে হাতে নিয়ে আসবেন, সা সা রে রে মা। যখন এটা চলে আসবে তখন ডান হাতের প্রতিটা টোকার সাথে বা হাতে একটা একটা করে নোট সারেগামা থেকে শুরু করবেন, সা রে পা সা পা, সা রে গা পা সা পা, পা সা পা পা সা, সা রে গা মা পা। অবশ্যই মাথায় রাখতে হবে, ডান হাতের তালটাকে ঠিক রাখতে হবে আপনাদের, ডাং ডা ডাং ডা ডাং, ডাং ডা ডাং ডা ডাং, পা সা পা পা সা, পা সা পা পা সা। যখন এই টেকনিকটা আপনারা জানলেন বা আপনাদের আয়ত্তে নিয়ে আসতে পারলেন, আশা করি আমি জিনিসটা বোঝাতে পেরেছি। তারপরও আবার ক্লিয়ার করি, আমরা ডান হাতের প্রতিটা টোকার সাথে বা হাতে একটা একটা করে নোট বাজাচ্ছি। ধরেন এখন গানের সুরটা এরকম, সা সা রে 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 গা, ধরেন যে সা সা রে রে গা, সা সা রে রে গা, এটা আমাদের কাহার বাতালে এখন বাজাতে হবে, পা সা পা পা সা, সা সা রে 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 গা, পা সা পা পা সা, পা সা পা পা সা। এখন যে কোনো নোট, অর্থাৎ আপনি যদি টেকনিকটাকে আয়ত্ত করতে পারেন, এই টেকনিকটা ব্যবহার করে গানের যে সুর আছে, আপনি যখন যেটা নিজে নিজেই খুঁজে পাবেন, তখন সেই সুরটা যখন খুঁজে পেলেন, এখন টেকনিক তো জানা আছে আপনার, সেই সুরটাকে আপনি এই টেকনিকে অ্যাপ্লাই করে দিলেন, হয়ে গেল। হয়তো বা এই জিনিসটা প্রথমত মানুষের ঝামেলা হতে পারে অনেকের, তো এটাই স্বাভাবিক, ঝামেলা হবে। তো আমি সবাইকে রেকমেন্ড করি একটা ধারাবাহিকতার মধ্য দিয়ে যান, তাহলে জিনিসগুলো এর থেকেও ইজি মনে হবে। এটা হয়তো বা অনেকের কাছেই কঠিন লাগতেছে, ওই ধারাবাহিকতায় না থাকার কারণেই জিনিসটা এমন হয়। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর যারা চাচ্ছেন শিখতে, হতাশায় ভুগতেছেন কি করবেন না করবেন, আমি বলবো শুরু করে দেন, অবশ্যই ভালো কিছু হবে, এটাই।